Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya bani Israil adhkuru ni'mati allati an'amtu 'alaikum wa awfu bi'ahdi ufi bi'ahdikum wa iyaya farhabun wa aminu bima anzaltu musaddiqan lima ma'akum wa la takunu awwala kafirin bihi wa la tashtaru bi ayati samanan qalila wa iyaya fattaqun. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minasy syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। সপ্তাহের একটা দিন কোরআনে কারীমের তালিম হয়। তো কোরআনে কারীমের এই তালিমের মজলিসে আল্লাহ তাআলা তার অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে কবুল করছেন, বসার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার আলোচনা আমরা শুনতেছিলাম। ইতিপূর্বে সূরা বাকারার 4টা রুকুর আলোচনা আমাদের সামনে হয়েছে। তো সূরা বাকারার ভূমিকার আলোচনায় মহান রব্বুল আলামিন মানুষের জন্য মুক্তির পথ, মানুষের জন্য নাজাতের পথ এবং মানুষের সফলতার পথের আলোচনা মানুষদের কাছে পেশ করছেন এবং এটা মুক্তির পথের একটা দাওয়াত, সফলতার পথের একটা দাওয়াতও মানুষদের কাছে উপস্থাপন করা হয়েছে সকল মানুষদের উদ্দেশ্যে। ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, আবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এখন আসলে সমস্ত মানুষ তো আসলে আলেমমুখী। যদিও সকল মানুষদেরকে লক্ষ্য করে দাওয়াত দেওয়া হচ্ছে, যদিও সকল মানুষদেরকে লক্ষ্য করে আহ্বান করা হচ্ছে, কিন্তু আসলে মানুষ যদি আলেমরা সহি তরিকার উপর মানুষদেরকে পরিচালিত করে, আলেমরা যদি মানুষদেরকে সহি কথা বলে, তাহলে মানুষ দেখা যাবে সহি পথে চলবে। আর যদি সমাজের নেতৃস্থানীয় আলেমরা, সাধকরা এরা মানুষদেরকে অন্যায়ের পথে বা সহি পথে পরিচালিত না করে, তাহলে মানুষ তো আলেমরা যেই পথকে সহি পথ বলবে সেই পথটাকেই সহি পথ বুঝবে। এই সমাজের যারা নেতৃস্থানীয়, সমাজের যারা সাধক শ্রেণী যারা, তাদের যদি সংশোধন হয়ে যায় তাহলে একটা পূর্ণ সমাজ সংশোধন হয়ে যায়।
একটা সমাজ তখন নষ্ট হয়ে যায় যখন সেই সমাজের সাধক শ্রেণী এরা নষ্ট হয়ে যায়। এখন মদিনার সমাজ যে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার সমাজে ধার্মিকতার দিক দিয়ে হোক আর জ্ঞানের দিক দিয়ে হোক, ইহুদি এদের যে বসবাস ছিল, এরা ছিল ধার্মিকতার দিক দিয়েও তারা ছিল ধার্মিক, ধার্মিকতার পরিচয় দাবিদার ছিল তারা, এবং জ্ঞান বিজ্ঞান ইত্যাদিতেও তারা পারদর্শী ছিল। আর যারা সাধারণ আরব, এরা আসলে ছিল মূর্খ। সাধারণ আর আরব যারা, এরা ছিল মূর্খ, কিন্তু তারা ছিল আবার নেতৃত্বে, কিন্তু তারা আবার সাধক শ্রেণী হিসেবে, জ্ঞানী শ্রেণী হিসেবে বনি ইসরাইল যারা আছে, ইহুদি সমাজে যারা আছে, এদেরকে বিশেষভাবে মূল্যায়ন করে। এখন আরবরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো, আউস এবং খাজরাজ গোত্র, তাদের ইসলাম ধর্ম গ্রহণের পিছনেও মদিনার ইহুদি সমাজ, ইহুদিদের একটা প্রভাব ছিল। ইহুদিদের কাছ থেকে কিতাব সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে পূর্ব থেকেও বিভিন্ন কথাগুলো তারা শুনে অভ্যস্ত ছিল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর এই ইহুদি সমাজের বিরোধিতা, এই কোরআনে কারীমের এখন যে অংশটা আমরা তেলাওয়াত করব, এই অংশের মাধ্যমে মূলত ইহুদি সমাজ এদেরকে লক্ষ্য করেই তাদের কাছে দাওয়াত পেশ করা হয়েছে যে তোমরা এই শেষ নবীর প্রতি, আমার এই শেষ নবীর প্রতি তোমরা ঈমানকে গ্রহণ করো। এই সত্য, এই সত্যের পরিচয়, এই সত্যের যে সুস্পষ্টতা আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, এই সত্যটা তো তোমাদেরই কাছে দেওয়া ছিল, পৃথিবী পরিচালনার জিম্মাদারি তোমাদেরই ছিল, ইমামতি তোমাদের কি দেওয়া হয়েছিল, তোমাদের বদ খাসলতের কারণে তোমাদের থেকে তা ছিনিয়ে নেওয়া হয়েছে। তোমরা পৃথিবী পরিচালনা তো করোই নাই, বরং নিজেদেরকেও আল্লাহ তাআলার অবাধ্যতার উপর পরিচালিত করছো। তাই আল্লাহ তাআলার তরফ থেকে যে জিম্মাদারি তোমাদের ছিল, সে জিম্মাদারি তোমাদের থেকে নিয়ে এই জিম্মাদারি পরিবর্তন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেওয়া হয়েছে। তোমরা জানো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা সত্য, এটা তোমরা জানো। সুতরাং জেনে বুঝে এই সত্যের বিরোধিতা করে তোমরা তোমাদের পতন ডেকে এনো না। এই দাওয়াতটা এই জায়গায় পেশ করা হয়েছে। আরেকটা বিষয় থেকে বোঝানো হয়েছে, কারণ সেই হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 2000 বছর নেতৃত্ব ছিল বনি ইসরাইলের কাছে। আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, তো বনি ইসরাইল গোত্রে নবী পাঠাইছেন। এখন সে নেতৃত্ব তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে এই দাওয়াত দেওয়া হচ্ছে, নেতৃত্ব তোমাদের বদ খাসলতের কারণে তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার তোমাদের জন্য বন্ধ করেন নাই। তোমরা এখনো যদি সত্যকে গ্রহণ করো, এখনো মুক্তির পথ তোমরা পেয়ে যাবে। এই দাওয়াতটাও তাদের কাছে পেশ করা। আর আরেকটা বিষয় এটাও পেশ করা, এটাও এই আলোচনার উদ্দেশ্য, যে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে যারা মানে না, যারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার যারা বিরোধিতা করে, আল্লাহ তাআলা এই জায়গায় আলোচনা করে এই জিনিসটা আমাদেরকে বুঝাতে চান, তাদের পরিণতি মর্মান্তিক হয়। তাই উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা নবুয়তের যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, সত্যের যে পরিচয় আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা সত্যের পথে চলো। এই দাওয়াতটা আমাদের সামনে পেশ করা, এটাও উদ্দেশ্য। দেখেন আমরা আমাদের তেলাওয়াত শুরু করি। ইয়া বনি ইসরাইল, বনি ইসরাইলকে সম্বোধন করা হচ্ছে, যেহেতু তাদের একটা সরাসরি বিরোধিতা ইসলামের সাথে চলছিল, যে বিরোধিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলছে,
এখনো পর্যন্ত এই ইহুদি গোত্র ইসলাম মুসলমানদের বিপক্ষে ঠিক সেইভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত। তাদেরকে লক্ষ্য করে দাওয়াত, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতিয়া আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার দেয়া নিয়ামতের কথা স্মরণ করো। আন'আমতু আলাইকুম, আমি তোমাদের উপর যে নিয়ামত দান করেছিলাম। আল্লাহ বলতেছেন নিয়ামত যেটা তোমাদেরকে দিয়েছিলাম সেই নিয়ামতের কথা মনে করো। সেই নিয়ামতটা তো তোমাদের অর্জন করা ছিল না, নেতৃত্ব তোমাদের কামাই করা ছিল না, এই নেতৃত্ব আমার দেয়া ছিল। ওয়া আউফু বিআহদি, তোমরা আমার সাথে অঙ্গীকারকে পূরণ করো। আমার সাথে যে অঙ্গীকার তোমাদের ছিল সে অঙ্গীকারকে তোমরা পূরণ করো। উফি বিআহদিকুম, আমিও আমার অঙ্গীকার আমি পূরণ করব। আল্লাহ বলতেছেন অঙ্গীকার যেটা দেওয়া ছিল এটা তো চুক্তি ছিল, তোমরা তোমাদের চুক্তিগুলো পূরণ করো। তোমাদেরকে যে জিম্মাদারি দেওয়া ছিল সেই জিম্মাদারিগুলো পূরণ করো, তাহলে আমিও আমার জিম্মাদারি কি করব? পূরণ করব। আচ্ছা, ওয়া ইয়া ফারহাবুনি, আর তোমরা আমাকেই ভয় করো, আমাকেই তোমরা ভয় করো। ওয়া আমিনু, ঈমান আনার প্রতি আহ্বান করা হচ্ছে তাদের। বনি ইসরাইলদেরকে বলা হচ্ছে আমিনু, ইহুদিদেরকে বিশেষভাবে বলা হচ্ছে আমিনু, তোমরা ঈমান আনো। বিমা আনজালতু, যে বাণী আমি নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো, কোরআনের প্রতি ঈমান আনো। দেখেন বনি ইসরাইল তাদের কাছে কিতাব ছিল না, কি ছিল? তাওরাত। আল্লাহ তাআলা বলতেছেন এখন কোরআন নাজিলের পর তোমরা যারা ইহুদি এখন তাওরাত নিয়ে বসে থাকলে হবে না, কোরআন ধরো। তোমরা যারা নাসারা এখন ইনজিল নিয়ে বসে থাকলে মুক্তি পাওয়া যাবে না, এখন মুক্তির জন্য কি ধরতে হবে? কোরআন ধরতে হবে। ওয়া আমিনু, তোমরা ঈমান আনো। বিমা আনজালতু, যে বাণী আমি নাজিল করেছি, যে কোরআনকে আমি নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। বলতেছে মুসাদ্দিকাল লিমা মাআকুম, এই কোরআনটা যা সমর্থক, লিমা মাআকুম, যে কিতাব তোমাদের সাথে আছে, যে তোমাদের কাছে যে তাওরাত আছে, তোমাদের কাছে যে ইনজিল আছে, কোরআনটা তো তারই সমর্থক কিতাব। কোরআন তো সেই ইনজিলের কথাই বলতেছে, কোরআন তো সেই তাওরাতের কথাই বলতেছে। তাওরাতের কথা যেই সত্য থেকে আগত, ইনজিলের কথা যেই সত্য থেকে আগত, কোরআনের কথা তিনিই তো নাজিল করছেন। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি, এই বাণীর প্রথম অস্বীকারী তোমরা হইও না, কারণ তোমরা এই বাণীর সত্যতা জানো, বুঝো। যেহেতু তোমরা তাওরাত পড়েছো, যেহেতু তোমরা ইনজিল পড়েছো, তাই কোরআনটা যে সেই তাওরাত এবং ইনজিলে যিনি নাজিল করেছেন, কোরআনটা যে তারই কিতাব, এটা তোমরাই সবচেয়ে বেশি বুঝো। তাই তোমরাই নেতৃত্বে, তোমরাই সাধক, মানুষ তোমাদের কাছ থেকেই জানবে, মানুষ তোমাদের কাছ থেকেই শুনবে। তাই তোমরা সত্যের পথে আসো, তোমরা সত্যের প্রথম অস্বীকারী হইও না। আল্লাহ বলতেছেন প্রথম অস্বীকারী সত্যের এটা তোমরা হইও না, কারণ প্রথম যদি তোমরা অস্বীকারী হও তাহলে পরবর্তীরা তোমাদের দেখা দেখি অস্বীকার করবে, তোমাদের দেখা দেখি অস্বীকার করবে। আর সত্য প্রত্যাখ্যানকারীদের নেতৃত্ব দানকারী হিসেবে আল্লাহ তাআলার আযাব তোমাদেরকে ভোগ করতে হবে। তাই প্রথম অস্বীকারী তোমরা হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি, আর আমার আয়াতকে তোমরা বিক্রি করো না, ধর্ম বিক্রি করো না। সামানান কালিলা, স্বল্প মূল্যে, তুচ্ছ মূল্যে। তুচ্ছ মূল্য, এই দুনিয়া যদি পুরাটাও দেওয়া হয়, পুরাটাই কি তুচ্ছ। এই দুনিয়ার মূল্যে এই ধর্মকে বিক্রি করো না। দুনিয়ার সামান্য আরাম আয়েশ আর দুনিয়ার সামান্য স্বার্থটাকে ধরে রাখার জন্য তোমরা সত্য ধর্ম, সত্যের দাওয়াতকে তোমরা ছেড়ে দিও না। ওয়া ইয়া ফাত্তাকুনি, আর আমাকেই তোমরা ভয় করো। আল্লাহ বলতেছেন আমাকেই তোমরা কি করো? ভয় করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নাও, এই দাওয়াতটা আল্লাহ তাআলা পেশ করতেছেন। এখন দেখেন মদিনার লোকেরা
এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যখন কোনো আয়াত নাজিল হইতো, যখন নতুন কোনো বিধান আসতো, তারা ইহুদিদের কাছ থেকে বুঝতে চাইছে যে এরকম একটা বিধান তো আসলো, নবী কি সত্য কিনা, এই বিধানটা ঠিক কিনা। নতুন কোন ইমাম সাহেব আইসা যদি নতুন একটা মাসআলা বলে, আশেপাশের আরো যারা ইমাম আছে, ওই ইমাম সত্যের উপর থাকুক আর না থাকুক, সমাজের লোকেরা, মুসল্লিরা তার দ্বারস্থ হয়, বুঝার চেষ্টা করে এরকম একটা বিষয় পাইলাম, এই বিষয়টা ঠিক কিনা। তো এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তির দাবি করতেছে, বলতেছেন আমি নবী, নতুন বিভিন্ন বিধানগুলো আসতেছে। তো যারা এই বিধানগুলো শুনতেছে, তারা এই বিধানগুলোর সত্যতা যাচাইয়ের জন্য যাচ্ছে কাদের কাছে? ইহুদি আলেমদের কাছে যাইতেছে। যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় মেহনত করতেন, এই মক্কার লোকেরাও সেই দূর দূরান্তে ইহুদিদের কাছে গিয়ে জানার চেষ্টা করছে যে আমাদের কাছে এক নবী এসে এই সমস্ত দাওয়াত দিতেছে, একটু বলো না যে এটা কি আসলেই সত্য কিনা, এটা বুঝার চেষ্টা করছে সবাই। আচ্ছা, এখন ইহুদিদের আচরণ কি ছিল? ইহুদিদের কাছে একদম দিবালোকের নেই পরিষ্কার ছিল, তাদের কিতাব দ্বারা তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, এটা পরিষ্কার ছিল। কিন্তু এখন যদি তারা বলতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, তাহলে তাদেরকে এই সত্য নবীর প্রতি ঈমান আনতে হয়। আর সত্য নবীর প্রতি ঈমান যদি আনে, তাহলে তারা যে একটা ধর্ম ব্যবসা তৈরি করছে, ধর্মকে নিয়ে যে একটা কালচার তৈরি করছে, ধর্মটা এখন তাদের ব্যবসা আর তাদের জীবিকা উপার্জনের মাধ্যম, তাহলে ধর্ম বেচা আর খাওয়া যায় না। ধর্ম বেচা, তাবিজ বেচা, হ্যাঁ, আর মাজার বেচা খাওয়া দাওয়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যখন এই বেচা কিনা বন্ধ হয়ে যায়, তখন দেখে যে এখন এটা সত্য বলতে গেলে তো আমার বেচা কিনা সব বন্ধ। এটা সত্যও বলতে পারে না, আবার এটা মিথ্যাও বলতে পারে না। দুইটার মাঝখানে একটা মাঝামাঝি পন্থা ইহুদিরা অবলম্বন করে। মাঝামাঝি পন্থাটা কি? উনি সত্য না মিথ্যা এই ব্যাপারে আমরা কিছুই বলুক না, কিন্তু তার বিভিন্ন ধরনের আচরণ সম্পর্কে, তার বিভিন্ন ধরনের দাওয়াত সম্পর্কে একটা সমস্যা তৈরি করে দেওয়া, একটা সংশয় তৈরি করে দেওয়া। এটা তো কিছু কইতে পারুম না, কিন্তু এই বিষয়টা তোমাদের নবীকে জিজ্ঞাসা করো, দেখো উনি বলতে পারি কিনা, বা তোমাদের নবী এরকম কেন, এটা এরকম এইভাবে করে কেন, ওইটা এইভাবে করে কেন। এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের দ্বারা সমাজের মাঝে নবী সম্পর্কে একটা বিভ্রান্তি তৈরি করা, একটা সংশয় তৈরি করার পদ্ধতি, এটা ইহুদিরা কি করলো? অবলম্বন করলো। সত্যের পক্ষেও না, মিথ্যার পক্ষেও না। এটাও বলতে রাজি না উনি হকের উপরে নাই, এটাও বলে না। কারণ এটা বললে মানুষ ধরবে, কেমনে হকের উপরে নাই, বুঝায় দেন, এই কথাও বলে না। আবার এটাও বলে না যে উনি হকের উপর। হকের উপর বললে তো বলতেই বলতে, আপনি তাহলে হকের উপরে নাই, তোমরা তাহলে হকের উপরে আসো, কোন দিকে যাবে? তাই মাঝামাঝি পন্থা। তো কোরআনে কারীমের আয়াত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। জেনে বুঝে কেন তোমরা সত্যকে গোপন করছো? কেন তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করছো? তোমরা কি জানো না কোনটা সত্য, কোনটা সত্য তোমরা জানো না? দেখেন, এই ইহুদিদের ইতিহাস আলোচনা করা হচ্ছে, আমাদেরকেও সতর্ক করা হচ্ছে। উম্মতে মুহাম্মদের আলেম সমাজ, তোমরাও সাবধান হয়ে যাও, যেটা সত্য, সত্যের উপর ওঠার চেষ্টা করো, মিথ্যাকে ছেড়ে দাও। ধর্ম বিক্রি, ধর্ম ব্যবসা, এটা কি ছেড়ে সত্যের পথে আসার চেষ্টা করো। এই দাওয়াত আমাদের জন্য। আমাদের মাঝেও কেউ যদি সেই ইহুদি সমাজের মতো সাধক সেজে সে যদি ধর্ম বিক্রি আর ধর্ম ব্যবসার এই সমস্ত কাজগুলোর মাঝে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা ইহুদিদের এই কাজের জন্য তাদেরকে যেইভাবে আল্লাহ তাআলা বিতাড়িত করতেন, যেইভাবে আল্লাহ তাআলা তাদের উপর গজব দিতেন, এদের উপর আল্লাহর গজব একইভাবে আসবে। আল্লাহর আইন সবার জন্য সমান না? সবার জন্য আল্লাহর আইন সমান। ওয়া আকিমুস সালাতা, ইহুদিদেরকে সাবধান করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে। এই দাওয়াতটা কাদেরকে দেওয়া হচ্ছে? ইহুদিদেরকে। এবং আমাদেরকে বুঝতে হবে, আমাদের মধ্যে কেউ যদি এই আচরণের ভিতরে ঢুকে থাকে, সাধক শ্রেণী, তাদেরকে বলা হচ্ছে আলেম শ্রেণী, কেউ যদি ঠিক এই তবিয়তের হয়ে থাকে, তাদেরকেও সাবধান করা হচ্ছে যে সাবধান হয়ে যাও।
ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও। এই নামাজের হুকুম, যাকাতের হুকুম ইহুদিদের জন্যও ছিল, কিন্তু তারা ফিসদ একদম 100% লোক এরা নামাজ ছেড়ে দিত, নামাজের সাথে এদের কোনো যোগাযোগ ছিল না। অথচ নামাজের হুকুম এটা আল্লাহ তাআলার তরফ থেকে তাদের উপর কি ছিল? নামাজের হুকুম ছিল, যাকাতের হুকুম ছিল। তারা যাকাত তো দিলই না, বরং যাকাতের পরিবর্তে সুদি লেনদেনের পদ্ধতি তারা আবিষ্কার করলো এই ইহুদিরা। আল্লাহ তাদেরকে সতর্ক করতেছেন যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। এই হুকুম তো তৌরাতের হুকুম, তোমরা নামাজ কেন ছেড়ে দিয়েছো? এখন কোরআন সেই তৌরাতের দাওয়াত, সেই তৌরাত যে জীবন বিধান তোমাদেরকে দিয়েছিল নামাজ পড়ার, যাকাত দেওয়ার, সে কোরআন তো একই বিধান দিচ্ছে। তোমরা তৌরাত মানছো না কারণ তোমরা নামাজ পড়ো না, তোমরা তো তৌরাত মানছো না কারণ তোমরা যাকাত দাও না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকুকারীদের সাথে, যারা আল্লাহর সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও অবনত হও। তাদেরকে বলা হচ্ছে অবনত হও, আল্লাহর কাছে নত হও, এই দাওয়াত তাদেরকে পেশ করা হচ্ছে। এর পরের আয়াতে তাদেরকে বিশেষভাবে তিরস্কার করা হচ্ছে। ইহুদি কাদেরকে? আলেম সমাজ, ইহুদি গোত্রকে। আতা'মুরুনান নাসা বিল বিররি, যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা তোমাদের নিজেদেরকে ভুলে থাকো। তোমরা তৌরাত পড়ো মানুষের জন্য, নিজেদের জন্য তৌরাত পড়ো না। তোমরা তৌরাতের বয়ান করো মানুষের জন্য, নিজেরা তার উপর আমল করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাবকে তেলাওয়াত করো। তোমরা কিতাব পড়ো ঠিক, তোমরা তৌরাত তো পড়ো ঠিক, কিন্তু একটু চিন্তা করে দেখো তোমরা তৌরাতের উপর আমল কতটুকু করো। তোমরা তৌরাত পড়ো খতম দেওয়ার জন্য, মানুষদেরকে দেখানোর জন্য যে আমরা তৌরাত পড়ি, আমলের নিয়তে তো তৌরাত পড়ো না। তোমরা তৌরাত পড়ো, মানুষদেরকে শোনাও, মানুষদের জন্য তৌরাত পড়ো, কিন্তু নিজেদের জন্য তোমরা তৌরাত পড়ো না। দেখেন, সাবধান করা হচ্ছে। মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, মানুষদেরকে সত্যের উপর আসার দাওয়াত দাও, অথচ এই সত্যের উপর আসার দাওয়াত কি তোমাদের নিজেদের জন্য নাই? আল্লাহ তাআলার বিধান তো সবার জন্য। যে আলেম তুমি ওয়াজ করো, কিন্তু ওয়াজ অনুযায়ী তুমি চলো। তুমি ওয়াজ করে সবাই ইবাদতের মধ্যে লাগাইয়া তুমি গিয়ে ঘুমাইতে, ওয়াজ করে দিছে সবাই রোজা রাখতে, কিন্তু তুমি গিয়ে দাওয়াত খাইতেছ, ঠিক না? তুমি ওয়াজ করে টাকা নিতেছো আর মানুষ করে ইবাদত বন্দেগী দিয়ে দিতেছ। ঠিক এই বনি ইসরাইল আলেম যারা ছিল, এরা এই সমস্ত ত্রুটিগুলোর মাঝে এরা লিপ্ত হয়েছে। এই দেখেন, এটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাদেরকে সাবধান করতেছেন। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানসাউনা, আর তোমরা ভুলে থাকো আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাবকে তেলাওয়াত করো। আফালা তাকিলুন, বলতেছে তোমরা কি বুঝো না? কিতাব তেলাওয়াত করে তোমরা কি বুঝো না যে কিতাবের হুকুমটা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন? তারপর বলা হচ্ছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, যে তোমরা সবর, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাতি, এবং নামাজের মাধ্যমে, ওয়াস্তাঈনু, তোমরা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। আল্লাহর সাথে তোমাদের যোগসূত্র তৈরির মাধ্যম ছিল সবর এবং সালাত। তোমরা সবরও ছেড়ে দিয়েছো, তোমরা নামাজও ছেড়ে দিয়েছো। আল্লাহ নিজেই বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আর নিশ্চয়ই এই নামাজের উপর থাকা এটা তো ক্ষুধা ভীরু ছাড়া অন্যদের জন্য এটা অনেক কঠিন, অন্যদের জন্য এটা গুরুতর। নামাজ শুধুমাত্র তারাই এর উপর কায়েম এবং দায়েম থাকতে পারে যাদের মাঝে খুশু আছে, আল্লাহ তাআলার ভয় আছে, তারাই নামাজে আসে। যাদের মাঝে আল্লাহর ভয় নাই, ওরা কেমনে নামাজে আসবে? আল্লাযীনা ইয়াযুন্নুনা খাশিঈন, কারা? কাদের মাঝে আল্লাহর ভয় আছে। আল্লাযীনা ইয়াযুন্নুনা, আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয়ই তাদেরকে তাদের রবের সাথে মোলাকাত করতে হবে।
যারা সবসময় এই জিনিসটা চিন্তা করে যে আমাদেরকে আমাদের রবের সাথে মোলাকাত করতে হবে, তারাই তো নামাজে আসে। ও আন্নাহুম, আর নিশ্চয়ই তারা ইলাইহি রাজিউন, তার কাছে ফিরে যাবে। এই চিন্তাটা যারা করে, এই বিশ্বাসটা যারা করে, তারাই তো নামাজের দিকে আসে। তোমরা একটু চিন্তা করে দেখো তোমাদের মাঝে এই বিশ্বাসটা আছে কিনা। আল্লাহ প্রশ্ন করতেছে, তোমরা যে আল্লাহর হুকুম ছাড়ছো, তোমরা যে নামাজ ছেড়ে দিছ, তোমরা যে নিজেদেরকে সৎ কাজ করতে হবে এটা ভুলে গেছো, তোমরা যাকাত ছেড়ে দিয়েছ, শেষ নবীর প্রতিও তোমরা ঈমান আনছো না, তোমরা কি সত্যের উপর আছো? ইয়া বনি ইসরাঈল, আল্লাহ দ্বিতীয়বার মহাব্বতের সাথে তাদেরকে ডাকতেছেন, হে বনি ইসরাঈল। এই আলোচনা করে আল্লাহ তাদেরকে বলছেন না যে তোদের মাপ নাই, এটা বলতেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা ডাকতেছেন। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার নিয়ামত গুলোকে তোমরা স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। ওয়া আন্নী, আর নিশ্চয়ই আমি ফাদ্দালতুকুম, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, আলাল আলামিন, জগৎবাসীর উপর। তোমাদের শ্রেষ্ঠত্ব আমার দেয়া ছিল। তোমাদের শ্রেষ্ঠত্ব এটা আমার দেওয়া ছিল। তোমাদের বদ খাসলতের কারণে, তোমাদের নিজেদের ত্রুটির কারণে এই শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। এই শ্রেষ্ঠত্ব তোমাদের ছিল না, এটা কার দেওয়া ছিল? এটা আমার দেওয়া ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করতেছেন, ওয়াত্তাকু, এখনো তোমরা ভয় করো, ইয়াউমান, সেদিনকে, সেই দিনটাকে তোমরা ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির কোনই উপকার দিতে পারবে না। কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির কোন উপকার সেদিন দিতে পারবে না। সেদিন কেউ কেউ কিছু করে দিতে পারবে না। দেখেন, বনি ইসরাইলের অধঃপতনের আরেকটা অন্যতম কারণ ছিল, তাদের ধারণা ছিল যে সাধকদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আমরা নবীর বংশ, আমাদের এই বংশে নবী আসছে, আমাদের এই বংশে অগণিত নবী আসছে, সুতরাং আমাদের তো নাজাত হবে, আমাদের নাজাত হবে, আমরা নবীর বংশ না। তো এই আয়াত দ্বারা তাদেরকে সাবধান করা হচ্ছে যে আল্লাহ তাআলা তো বংশ দেখে নাজাত দিবেন না, আল্লাহ তাআলা আমল দেখে নাজাত দিবেন। আল্লাহর কাছে তো বংশ পরিচয় এটা বিবেচনায় আসবে না, বিবেচনায় আসবে ঈমান আর কি আমল। ঈমান আমল যেই বংশের লোকের মাঝেই থাকুক তারাই কি পাবে? মুক্তি পাবে। আর নবীর বংশ হোক, তার মাঝে যদি ঈমান আর আমল না থাকে, তার মুক্তির ব্যবস্থা সেদিন আল্লাহর দরবারে নাই। তাই তাদেরকে সাবধান করা হচ্ছে, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, সেদিনটাকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সামান্যতম উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, আর তাদের থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর তাদের থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে সাহায্যও করা হবে না। সেদিন তো কেউ কাউকে কোনো কিছুই করে দিতে পারবে না, না সাহায্য করতে পারবে, না বিনিময় দিতে পারবে, না সুপারিশ করতে পারবে, নিজ ইচ্ছায় কোনো কিছুই করতে পারবে। দেখেন, এই পর্যন্ত বনি ইসরাইলদেরকে একটা সংক্ষিপ্ত দাওয়াত, সত্যের দিকে আসার, ঈমানের পথে আসার একটা দাওয়াত এই আয়াতগুলোর মাঝে পেশ করা হয়েছে। এখন বিস্তারিত ভাবে এই বনি ইসরাইল তাদেরকেই সম্বোধন করা হচ্ছে, আমাদেরকেও শোনানো হচ্ছে। এজন্য ওদেরকেও দাওয়াত দেওয়া হচ্ছে, ফিরে আসো। আর আমাদেরকেও বোঝানো হয়েছে এদের মতো হইও না, জিম্মাদারি পাইছো, নিয়ামত পাইছো, যদি নিয়ামতের নাশকরিয়া হয় আল্লাহর আচরণ কিন্তু একই রকম হবে। না শুকর সে মুসলিম হোক, আর না শুকর সে ইহুদি হোক, না শুকর সে নাসারা হোক, আল্লাহর কাছে সমস্ত না শুকরদের শাস্তি কি এক। সেই না শুকরি তারা করছে
তাদের থেকে ঠিক যেই রকম আল্লাহ তাআলার গজবে তারা পতিত হইছে। নাশুকরি যদি তোমরা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ইলম দিবেন, নবুয়ত দিবেন, নবুয়তের ইলম তোমাদের কাছে পৌঁছাবেন। এইটার যদি নাশুকরিয়া করো তো আল্লাহ তাআলার গজব তোমাদের উপর আসবে। এখন দেখেন, ইসরায়েল জাতিকে দেয়া আল্লাহর নিয়ামতের একটা আলোচনা আমাদের সামনে আজকে আসতেছে। এখানে বুঝানো হবে এটা যে এদের উপর আল্লাহ তাআলা কিভাবে নিয়ামত বর্ষণ করতে দেখো, আর অন্যদিকে এইটাও দেখো তারা কিভাবে আল্লাহ তাআলার অবাধ্যতা করছে। আর না, নিয়ামতের যখন এইভাবে নাশুকরিয়া হয় তখন আল্লাহর সিস্টেম হলো নিয়ামতকে ছিনায় নাও। আমাদেরকেও বোঝানো হইতেছে আল্লাহর সিস্টেম কিন্তু নিয়ামত ছিনায় নেওয়া। দেখো এদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেওয়া হয়েছে, আর তাদেরকেও বোঝানো হয়েছে নিয়ামত এই জন্য নেওয়া হয়েছে। ওয়াইদ, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো। বনি ইসরায়েলদেরকে বলা হচ্ছে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো। ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, যখন ফেরাউনের দলের দাসত্ব থেকে আমি তোমাদের মুক্তির ব্যবস্থা করলাম। ফেরাউন কেমন ভাবে তোমাদেরকে শাস্তি দিত দেখেন। এটাকে বিস্তারিত ইতিহাস বলা হবে না, কারণ এই জায়গায় যে ঘটনাগুলো বলা হবে এটা বনি ইসরাইল একটা শিশু পর্যন্ত এই ঘটনাগুলো জানে। এরকম প্রসিদ্ধ প্রসিদ্ধ ঘটনাগুলোর আলোচনা আছে, এজন্য খুব সংক্ষেপে সংক্ষেপে একের পর এক ঘটনা আসছে। ইদ নাজ্জাইনাকুম, যখন আমি তোমাদের মুক্তির ব্যবস্থা করলাম, মিন আলি ফিরআউনা, ফেরাউনের দলের দাসত্ব থেকে। ফেরাউন 400 বছর ব্যাপী সে ছিল মিশরের অধিপতি, মিশরের রাজা। ফেরাউন আর তার দল, বনি ইসরাইল এরা ছিল বিরোধী দল, বিপক্ষ দল, বিপক্ষ জাতি। এদের উপর এমন কোন নির্যাতন নাই, এমন কোন কাজ নাই যে কাজ এদেরকে দিয়ে করায়। তারপর একটা সময় ফেরাউন যখন জানলো যে বনি ইসরাইল পুত্রে এক ছেলের জন্ম হবে, তার দ্বারা আমার রাষ্ট্রের পতন হবে, তখন ফেরাউন কি শুরু করলো? এদের উপর আরো নানা ধরনের শাস্তি এদের উপর আরোপ করতে থাকলো। ছেলে সন্তান হইলেই তাকে মেরে ফেলা হবে। সেই ইতিহাস আল্লাহ শোনাচ্ছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফেরাউন, ফেরাউনের দল তারা কঠিন যাতনায় তোমাদেরকে নিমজ্জিত করেছিল। ইউযাববিহুনা আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করতেছিল। ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখছিল। এইভাবে তোমাদেরকে শাস্তি দিচ্ছিল। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর আসলে এই ফেরাউনের এই আযাবের মাঝে তোমাদের জন্য বড় পরীক্ষা ছিল তোমাদের রবের তরফ থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে। এটা ছিল তোমাদের উপর অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড় একটা পরীক্ষা। আল্লাহ তাআলা এত বড় পরীক্ষার মাঝে তোমাদেরকে পালাইছেন, এত কঠিন আযাবের মাঝে আল্লাহ তাআলা তোমাদেরকে নিমজ্জিত করছেন। এইটা আল্লাহ তাআলার তরফ থেকে কি ছিল? একটা পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা এখন মুক্তি দিয়ে দেখতে চান তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো কিনা। এটা এখন আল্লাহ তাআলা দেখতে চান, এখন দেখতে চান। এখন তোমাদেরকে ফেরাউন থেকে মুক্তি দিচ্ছেন, এর অর্থ এই না মুক্তি পেয়ে গেছো, এর অর্থ এই এখন আল্লাহ তাআলা সে আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আল্লাহর নিয়ামতের তোমরা কি নাশুকর, না আল্লাহর নিয়ামতের তোমরা কৃতজ্ঞবান। ওয়াইদ, আল্লাহ বলতেছেন সেই আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ফারাকনা বিকুমুল বাহরা, যখন তোমাদেরকে মুক্তিদানের উদ্দেশ্যে আমি সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম। তোমরা ছিলে সমুদ্রের সামনে, পিছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী। এই সমুদ্রের মাঝে ঝাঁপ দেওয়া ছাড়া অথবা ফেরাউনের বাহিনীর হাতে জবাই হওয়া ছাড়া তোমাদের আর কোনো মুক্তির ব্যবস্থা ছিল না। আল্লাহ তখন কি করলেন? তোমাদের জন্য সমুদ্রের মাঝে রাস্তা করে দিলেন। আল্লাহ সেই ইতিহাস তাদেরকে শোনাচ্ছেন। ইদ ফারাকনা বিকুম, যখন তোমাদেরকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আমি সমুদ্রকে বিদীর্ণ করলাম। ফাআনজাইনাকুম, অতঃপর আমি তোমাদেরকে উদ্ধার করলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর সেই মঞ্চের মাঝে সেখানেই ফেরাউনের লোকদেরকে আমি নিমজ্জিত করলাম।
যেই মঞ্চে আমি তোমাদেরকে, যে মঞ্চ তৈরি করে, যেই সেতু তৈরি করে তোমাদের মুক্তির ব্যবস্থা করলাম, ওই একই সেতু, ওই একই ব্রিজের মাঝে ব্রিজ ফাটিয়ে দিয়ে ফেরাউনের পূর্ণ দলকে আমি নিমজ্জিত করলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা তো নিজেরা তাকায় তাকায় দেখছো আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার সাহায্য, তোমরা তো তাকায় তাকায় দেখছো। ওয়া আনতুম তানজুরুন, তোমরা তো দেখছো। এখন আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের আলোচনা করতেন না? দুইটা নিয়ামত, একটা ফেরাউন থেকে মুক্তি, একটা নিয়ামত, আর আরেকটা এই সমুদ্রের মাঝে নিমজ্জিত হওয়া থেকে মুক্ত, আরেকটা নিয়ামত। এই দুটোটাই তো তাদের জন্য কঠিন একটা ব্যাপার ছিল, ঈমানের কঠিন একটা পরীক্ষা ছিল। এখন আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো না নিয়ামতের অবাধ্যতা করছো, একটু চিন্তা করে দেখো। ওয়াইদ, সেই সময়ের কথা স্মরণ করো, ওয়া'আদনা মূসা 40 লাইলান, যখন আমি মূসাকে 40 রাতের একটা ওয়াদা দিয়েছিলাম। 40 রাতের একটা ওয়াদা আমি কাকে দিয়েছিলাম? মূসাকে। এই ফেরাউন থেকে বনি ইসরাইলের মুক্তির পর তারা যখন সিনাই উপদ্বীপে তারা গিয়ে উঠল, বনি ইসরাইল, সে জায়গায় উঠার পর এখন ফেরাউন থেকে তো মুক্তি পাইছি, এখন আমাদের নিজেদের মতো করে একটা ইসলামী সমাজ তৈরি করতে হবে। এখন আল্লাহ তাআলার তরফ থেকে আমরা কেমনে চললে আল্লাহ খুশি হবে, একটা বিধান দরকার না? তাই তারা চাইলো আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিধান দেয়। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে 40 দিনের জন্য তুমি চিল্লা লাগাও, 40 দিনের জন্য আইসা যাও। তো বনি ইসরাইল তাদেরকে রেখে হযরত মূসা আলাইহিস সালাম 40 দিনের জন্য চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহর সাথে ওয়াদা ছিল 40 দিন থাকতে হবে। তো এই 40 দিনের জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, এর মাঝখানে বনি ইসরাইল এরা বিভ্রান্ত হয়ে, এরা কি করলো? এরা সামিরি নামক একজন লোক ছিল বনি ইসরাইলের, এই সামিরি তাদেরকে বলল যে তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, তো আল্লাহর ইবাদত করার জন্য একটা বাছুর তৈরি করে দিন। এই বাছুর নড়াচড়া করতো, এই বাছুরকে সে তৈরি করলো বিভিন্ন প্রযুক্তি দ্বারা। বনি ইসরাইল এরা সবাই এই বাছুর পূজা শুরু, এই 40 দিনে। সেই ইতিহাস আল্লাহ শোনাচ্ছেন যে আল্লাহ তোমাদেরকে ফেরাউন থেকে বাঁচালেন, যে আল্লাহ তোমাদেরকে এই সমুদ্রের মাঝে নিমজ্জিত হওয়া থেকে বাঁচালেন, যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করলেন। 40 দিনের জন্য নবী যখন তোমাদের থেকে পৃথক হলো, তোমরা এই 40 দিনের মাঝেই নবীর সমস্ত শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে তোমরা গিয়ে বাছুর পূজা শুরু করো। এটা কি তোমাদের অন্যায় আচরণ না? এটা তাদেরকে শোনানো হচ্ছে, আর আমাদেরকেও বোঝানো হচ্ছে এই বনি ইসরাইল এদের নবীর সাথেও এরা কিন্তু সুন্দর আচরণ করে নাই। এরা যে বলে আমরা মূসার বংশধর, সেই মূসার আমরা উম্মত, সেই মূসা নবীর সাথে তাদের আচরণ কেমন ছিল বুঝে না। তুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, এরপর তোমরা বাছুরকে তোমাদের মাবুদ বানিয়ে নিলে। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা তো বাস্তবিক পক্ষেই জালেম, তোমরা বাস্তবিক পক্ষেই, প্রকৃত পক্ষেই তোমরা আসলে জালেম জাতি। তারপর আল্লাহ তাদেরকে শোনাচ্ছেন আমার নিয়ামত দেখো, তোমাদের এই অন্যায়ের বিপরীতে আমার নিয়ামত দেখো। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, এত কিছুর পরেও, এত বড় অপরাধের পরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এত বড় অপরাধ তোমরা করছো, সেই অপরাধের পরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। নিয়ামতের উচিত ছিল কি করা? কৃতজ্ঞতা আদায় করা, কিন্তু তোমরা তো নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো নাই, এটাই বোঝানো উদ্দেশ্য। ওয়াইদ, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো, ইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা, যখন আমি মূসাকে কিতাব এবং ফুরকান দান করলাম। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথে চলো। আমার নিয়ামতের কথা স্মরণ করো, মূসার মাধ্যমে তোমাদেরকে আমি কিতাব পাঠাইলাম, সত্যের দাওয়াত পাঠাইলাম, যেন এখন কিতাব অনুযায়ী তোমরা এখন যেন তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করতে পারো। এই কিতাব দেওয়াটাও আল্লাহর একটা নিয়ামত না? এটা আল্লাহর একটা নিয়ামত।
তারপর বলতেছে ওয়াইদ ক্বালা মূসা, স্মরণ করো সে সময় যখন মূসা বলল লিকাওমিহি, তার জাতিকে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন, কি বললেন? ইয়া কাওমি, হে আমার জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো, বিত্তিখাযিকুমুল ইজলা, এ বাছুরকে তোমাদের মাবুদ হিসেবে গ্রহণ করে। তোমরা বাছুরকে যে তোমাদের মাবুদ হিসেবে গ্রহণ করেছো, তোমরা এ কাজের মাধ্যমে তোমাদের নিজেদের উপর জুলুম করেছো। সুতরাং এখন এই জুলুমের প্রতিকার হলো তওবা করা। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো। আর তওবা কিভাবে করতে হবে? এই অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা দিলেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো। এটাই ছিল তওবা। এই অন্যায়ের তওবা হলো তোমরা তোমাদের নিজেদেরকে, যারা এই কাজের মাঝে নেতৃত্ব দিচ্ছে, তোমরা তোমাদের নিজেদেরকে কি করো? হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমাদের জন্য অতি উত্তম, ইনদা বারিইকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে। এটা যদি করো তো সৃষ্টিকর্তা এটাই চান। ফাতাবা আলাইকুম, ফলে আল্লাহ তিনি তোমাদের তওবাকে এই পদ্ধতিতে কবুল করে নেবেন। এটাই তোমাদের তওবার পদ্ধতি। এই পদ্ধতিতে তোমাদের তওবা কি করা হবে? কবুল করে নেওয়া হবে। আর যত বড় অপরাধ তত বড় শাস্তি। আল্লাহ কত বড় নিয়ামত তাদেরকে দিছিলেন, এই নিয়ামতের বিপরীতে তাদের অপরাধ কি ছোট অপরাধ? অনেক বড় অপরাধ। এই অপরাধের শাস্তিও আল্লাহ তাআলা সেইভাবেই দিলেন যে এইটাই শাস্তি। এখন এই শাস্তি তোমরা যদি গ্রহণ করো তো আখিরাতে মুক্তি পাবা। এই অপরাধের এই শাস্তি যদি গ্রহণ করো, দুনিয়ার জীবন না হয়ে যাবে, কিন্তু আখিরাতে কি পাবা? মুক্তি পাবা। ইন্নাহু হুয়াত তাওয়াব, নিশ্চয়ই আল্লাহ তিনি তওবা কবুলকারী, রহিম তিনি অতিশয় দয়ালু। তওবা কবুল করে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে তোমাদেরকে আল্লাহ তাআলা তার সীমাহীন দয়ার জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিকানা দিবেন। এই তওবা করে তোমরা তোমাদের এই পাপের কাফারা আদায় করো। আচ্ছা, এখন তাদের এই তওবার সুযোগটা দেওয়া, এটাও তো আল্লাহর একটা নিয়ামত। এখন আরেক অপরাধের আলোচনা করা হয়েছে। ওয়াইদ, সেই সময়ের কথা স্মরণ করো, বলতুম ইয়া মূসা, যখন তোমরা বললে মূসাকে, হে মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত দিলেন, উনি যখন তাওরাত নিয়ে বনি ইসরাইলের কাছে আসলেন, এখন তাদের কথা, এই তাওরাত যে আল্লাহ দিতেন এটা আমরা বুঝতে চাই, আমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাদেরকে নিয়ে যাওয়া হইল। এখন তাদের কথা, আল্লাহ যে তোমার সাথে কথা বলতেছে, আমরা প্রকাশ্যে আল্লাহরে দেখতে চাই, প্রকাশ্যে আল্লাহকে দেখতে চাই। বাড়াবাড়ির একটা সীমা আছে, চূড়ান্ত সীমা। লান নুমিনা লাকা, আমরা কিছুতেই তোমার প্রতি ঈমান আনবো না। যে মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ ফেরাউনকে তাদেরকে মুক্তি দিলেন, কিন্তু তাদের আল্লাহর না দেখে বিশ্বাস জমে না। এই মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ তাআলা তাদেরকে সমুদ্র পার করলেন, সেই সমুদ্রে ফেরাউনকে ডুবায় মারলেন। তারপরও তাদের আল্লাহকে না দেখা পর্যন্ত তারা ঈমান আনে না, যা আমরা দেখতে হবে। এরা হলো ঠিক এই ধরনের একটা বজ্জাত সম্প্রদায়। এটাই জায়গায় আলোচনা, এটাই বোঝানোর উদ্দেশ্য। লান নুমিনা লাকা, আমরা কিছুতেই তোমার প্রতি ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরা, যাবত না আমরা প্রকাশ্যে দেখবো আল্লাহকে। আল্লাহকে যতক্ষণ প্রকাশ্যে না দেখবো, প্রকাশ্যে উনি আমাদের কাছে এসে ধরা দেখ, ওনাকে দেখে তারপর ঈমান আনবো, তোমার কথা ঈমান আনবো। তারপর কি হইল? ফলে তোমাদেরকে বজ্রপাত তোমাদেরকে পাকড়াও করলো, উপর থেকে বজ্রপাত। আনতুম তানজুরুন, আর তোমরা দেখছিলে। এদের সবাই মৃত্যু হয়ে গেল। আবার আল্লাহর নবীর দুআয়, সুম্মা বাআসনাকুম, অতঃপর মিন বাদি মাউতিকুম, তোমাদের এই মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার নতুন জীবন দিলাম। আল্লাহ বলতেছেন আমার নিয়ামত দেখো, অবাধ্যতা হইছে, শাস্তির পরে আবার তোমাদেরকে মুক্তি দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, যেন এইবার বুঝে আইতে যায়।
মরার পরে জিন্দা হয়ে যাতে বুঝে আসে আল্লাহ তাআলার কুদরত, যাতে করে তোমরা শুকরিয়া আদায়কারী জাতি হও, আবারও তোমাদেরকে আমি মুক্তি দিই। আল্লাহ এইভাবে নিয়ামতের আলোচনা করছে, কেমন নিয়ামত আল্লাহ তাআলা এদের উপর বর্ষণ করছে, কি সমস্ত দৃশ্য আল্লাহ তাআলা তাদেরকে দেখাইছে। এখন আরেকটা ইতিহাস আলোচনা। এরা যখন সিনাই উপদ্বীপে গিয়ে পৌঁছল, তো এটা তো পুরা মরু, উপরে আকাশ ছাড়া কোনো কিছু নাই, আকাশের উত্তপ্ত রোদ, সেই মরুভূমির মাঝেই এদের কঙ্কাল হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা সেই মরুভূমির মাঝে তাদেরকে উপর থেকে ছায়ার ব্যবস্থা করবে এবং তাদের খানা হিসেবে মান্না এবং সালওয়া আকাশ থেকে বর্ষিত হবে। এইভাবে 40 বছর পর্যন্ত তাদেরকে এই খাবারের উপর, আসমানি খাবারের উপর আল্লাহ তাআলা তাদেরকে চালাইছেন। এই নিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা করতেছে। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করলাম। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আর আমি তোমাদের উপর মান্না এবং সালওয়া নাজিল করলাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি। পবিত্র রিজিক খাও, আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হয়েছে। তা আল্লাহ বলতেছেন ওমা যালামুনা, ওমা যালামুনা, তারা আমাকে তো জুলুম করে নাই। আমার এই নিয়ামতের অস্বীকার দ্বারা, এই নিয়ামতের অকৃতজ্ঞতা দ্বারা তারা তো আসলে আমার উপর জুলুম করে নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা আসলে তাদের নিজেদের উপরই জুলুম করেছে। আল্লাহর এই সমস্ত নিয়ামতের বিপরীতে নাশুকরিয়ার মাধ্যমে আল্লাহ বলতেছেন তারা তো আমার উপর জুলুম করে নাই, আসলে এই নাশুকরিয়ার মাধ্যমে এরা তাদের নিজেদের উপরই জুলুম করেছে। ওয়াইদ কুলনা, তোমরা তোমাদের সেই সময়ের ইতিহাস স্মরণ করো। ইদ কুলনা, যখন আমি বললাম উদখুলু হাযিহিল কারিয়াতা, তোমরা এই জনপদে প্রবেশ করো। আল্লাহ তাআলা তাদেরকে একটা জনপদে প্রবেশ করতে বললেন, যাও এখানে যাও, তোমরা যাবার বিজয় অর্জিত হবে। ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা, তোমরা সেখানে গিয়ে ভক্ষণ করো সানন্দে, যেখান থেকে তোমাদের ইচ্ছা। এই ভূখণ্ডে তোমরা প্রবেশ করো, এখানে যাওয়ার পর আল্লাহ তাআলার রিজিক যা খুশি তোমরা ভক্ষণ করো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তবে তোমরা এই শহরের প্রবেশদ্বারে নত শিরে তোমরা প্রবেশ করবে। তোমরা যখন প্রবেশ করবে মাথা নত করে প্রবেশ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা বিজয় দান করবেন, তখন আগে বলছেন না মক্কায় কিভাবে প্রবেশ করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, যে বিজয় তোমাকে দিব, মক্কা তোমার হাতে বিজয় হবে। কিন্তু নবী বিজয়ী অবস্থাটায় তাসবিহ পড়তে পড়তে কি করতে হবে? প্রবেশ করতে হবে, আর ইস্তিগফার করতে করতে প্রবেশ করতে হবে। এটা ছিল কার ফরমান? আল্লাহর ফরমান। আল্লাহ বনি ইসরাইলদেরকে যখন বললেন যে তোমাদেরকে বিজয় দিব, মাথা নত করে নত শিরে প্রবেশ করো। ওয়াকুলু হিত্তা, আর বলো তোমরা ক্ষমা চাই, আমরা ক্ষমা প্রার্থী। হিত্তাতুন শব্দের অর্থ কি? আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাই। এ কথা বলতে বলতে প্রবেশ করো। নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ বললেন তোমাদের যাবতীয় অপরাধগুলোকে আমি ক্ষমা করে দিব। যদি আমার হুকুম মতো প্রবেশ করো, একে তো সে জায়গায় যাওয়ার পর নিয়ামত পাইবা, রিজিক পাইবা, দুনিয়ার জীবন সফল হবে। আর যদি আমার হুকুম মতো প্রবেশ করো, তোমাদের গুনাহ মাফ করে তোমাদের আখিরাতের জন্য তোমাদেরকে পবিত্র করে দিই। আল্লাহ ওয়াদা দিলেন ওয়াসানাজিদুল মুহসিনিন, আর আমি তো সৎকর্মশীলদেরকে তাদের নিয়ামত বাড়িয়েই দিব। যারা সৎকর্মশীল হবে তাদের উপর আমার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দিই। তাহলে দেখেন আল্লাহর আচরণ তাদের সাথে কেমন ছিল, আল্লাহর ওয়াদা তাদের সাথে কি ছিল। এখন আল্লাহ আলোচনা করতেছেন, আর ঘটলো কি, তোমরা করলে কি? ফাবাদদালাল্লাযীনা যালামু, আল্লাহ বলতেছেন জালেমরা তারা পরিবর্তন করে ফেললো কাউলান, কথাকে। আল্লাহ বলে দিলেন হিত্তা বলতে, তারা এই কথাকে পরিবর্তন করে ফেললো। গায়রাল্লাযী কিলা লাহুম, তাদেরকে যা বলা হয়েছিল অন্য কথার মাধ্যমে তারা এই কথাকে পরিবর্তন করে ফেলল। আল্লাহর
হুকুম মতো প্রবেশ করলো না। তো আল্লাহ বলতেছেন যখন আমার হুকুমকে অমান্য করা হলো, ফানজালনা আলাল্লাযীনা যালামু, জালিমদের উপর আমি নাজিল করলাম রিজজাম মিনাস সামাই, আকাশ থেকে শাস্তি আমি নাজিল করলাম, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে। তারা যখন পাপ করলো, হুকুম যখন অমান্য করলো, আমিও আমার শাস্তি তাদের উপর পাঠায়া দিলাম। আসমান থেকে শাস্তি বর্ষিত হলো তাদের উপর। আল্লাহর অনুগ্রহের যখন তোমরা অবাধ্যতা করলে, তখন আল্লাহ তাআলা অবাধ্যতার ফল তোমাদেরকে দিতে, তোমাদের থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হয়। ব্যাপারটা বুঝে আসতেছে না পরিষ্কার? এরপর আরেকটা ইতিহাস, আর সেই সময়ের আলোচনাটাকেও তোমরা শোনো। ইদিস্তাসকা মূসা, যখন মূসা পানি চাইলো আমার কাছে, লিকাওমিহি, নিজ সম্প্রদায়ের জন্য। পর্বত সিনাই মরুভূমি, তো পানি নাই। এখনো সেই মরুভূমিতে গেলে সেই পানির ঝর্ণাগুলোর দেখা যায়, এখনো গেলে। যে পানি চাইল হযরত মূসা তার সম্প্রদায়ের জন্য। আল্লাহ বললেন ফাকুলনা, তখন আমি বললাম, ইযরিব বিআসাকাল হাজারা, তুমি তোমার লাঠি দ্বারা পাথরের মাঝে, কঙ্করময় ভূমির মাঝে আঘাত করো। আল্লাহ বলতেছেন ফানফাজারাত মিনহু, মূসা যখন আঘাত করলো তখন সেই পাথর থেকে সেই উক্ত স্থানে প্রবাহিত হলো 12 আইনান, 12টা ঝর্ণা। কয়টা ঝর্ণা? 12টা ঝর্ণা। বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, 12 গোত্রের জন্য 12 ঝর্ণার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিলেন। কাদ আলিমা কুল্লু উনাসিন, প্রত্যেক গোত্র চিনে নিল মাশরাবাহুম, তাদের পানি গ্রহণের ঘাট। কে কোন ঘাট থেকে পানি নিব, কে কোন ঝর্ণা থেকে পানি নিবে, সবাই যার যার ঝর্ণা চিনে নিবে। কুলু ওয়াশরাবু, তোমরা ভক্ষণ করো, তোমরা পান করো, মিন রিজকিল্লাহ, আল্লাহর দেয়া রিজিক থেকে। আল্লাহ বললেন কত নিয়ামত দিলাম, পানি দিলাম, মান্না দিলাম, সালওয়া দিলাম, উপর থেকে আমি ছায়ার ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলার রহমত চতুর্দিকে তোমাদের উপর বর্ষিত হচ্ছিল। আর আল্লাহ চাইলেন ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা জমিনের মাঝে অশান্তি ছড়িয়ে দিও না, তোমরা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। এটা ছিল আল্লাহর চাওয়া। আল্লাহ দুনিয়াতে তাদেরকে নিয়ামত দিতেন, আখিরাতের নিয়ামতের ওয়াদা করতেন, মাঝখানে তাদেরকে শুধু হুকুম দিতেন বিশৃঙ্খলা করো না, ফেতনা করো না। এটাই ছিল আল্লাহর হুকুম। আর তারা কি নাফরমানি করলো? ওয়াইজ, আর সেই অবস্থার কথা স্মরণ করো। কুলতুম, তোমরা বললে, যখন তোমরা বললে, ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, এক খাবারে আমরা কিছুতেই আর ধৈর্য ধারণ করব না, এই মান্না সালওয়া আর খামু না। আল্লাহর তরফ থেকে নিয়ামত আসতেছে, আর তারা বলতেছে মান্না সালওয়া আর খাবো না। ফাদউ লানা রাব্বাকা, আমাদের জন্য তুমি দোয়া করো তোমার আল্লাহর কাছে, তোমার রবের কাছে। ইউখরিজ লানা, তিনি যেন আমাদের জন্য উৎপন্ন করে দেন, মিম্মা তুমবিতুল আরদু, যা জমিন থেকে উৎপন্ন হয়। আমরা জমিন থেকে উৎপন্ন খানা খাবো। মিন বাকলিহা, জমিনের শাকসবজি খাবো। ওয়া কিসাইহা, জমিনের কাকর, কাকর কি শশা না? শশা খাবো। অফুমিহা, গম। ওয়া আদাসিহা, পেঁয়াজ। ওয়া বাসলিহা, ডাল। আমাদের এই সমস্ত খাবার লাগবে, আমরা এই মান্না সালওয়া খাবো। ওয়ালা, আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করলেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যে তোমরা কি পরিবর্তন করে নিচ্ছ নিকৃষ্ট বস্তু উৎকৃষ্ট বস্তুর পরিবর্তে? এরকম উৎকৃষ্ট খাবারের পরিবর্তে তোমরা নিম্নমানের খাবারকে তোমরা পরিবর্তন করে নিচ্ছ? নবী জিজ্ঞাসা করল, হ্যাঁ আমরা পরিবর্তনই চাই। ইহবিতু মিসরান, তাহলে কোন শহরে তোমরা নেমে যাও, কোন শহরে নেমে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, তবে অবশ্যই তোমরা পাবে যা তোমরা চাচ্ছ, পাবা। এই পর্যন্ত নিয়ামত, আর এই নিয়ামতের নাশুকরিয়ার ইতিহাস তাদেরকে শোনানোর পর আল্লাহ বলতেছেন এরকম অকৃতজ্ঞতার ফলাফল তো এটাই হওয়া উচিত, নিয়ামতকে ছিনিয়ে নেওয়া, এরা আসলে নিয়ামতের যোগ্য না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন অকৃতজ্ঞ জাতির উপর লাঞ্ছনা চাপিয়ে দেয়া। তাই তোমাদের উপর আল্লাহর সিদ্ধান্ত যে এরা নিয়ামতের যোগ্য না। ওয়াজরিবাত আলাইহিমুদ দিল্লাহ,
সুতরাং তাদের উপর অপমান চাপিয়ে দেওয়া হলো, ওয়াল মাসকানা দুরবস্থা চাপিয়ে দেওয়া হলো। সুতরাং আল্লাহর নিয়ামতের এরকম নাশুকরিয়ার ফলাফল হিসেবে আল্লাহ তাআলা অপমান এবং দুরবস্থা তাদের উপর চাপিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়াবাউ, আর তারা উপযুক্ত হলো বিগাযাবিম মিনাল্লাহ, আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গেল। কেন আল্লাহ কেন তাদের উপর গজবের সিদ্ধান্ত নিলেন? কেন আল্লাহ তাআলা নিয়ামত ইমামত তাদের থেকে ছিনিয়ে নিলেন? এটা অনেক বড় প্রশ্ন না? আল্লাহ কেন তাদের থেকে ইমামত নেতৃত্ব ছিনিয়ে নিলেন? কারণ কি? আল্লাহ নিজেই কারণ বলতেছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এর কারণ হলো এই, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, তারা অন্যায়ভাবে নবীদের গায়ের উপর পর্যন্ত হাত তুলেছে। এই কারা? এই বনি ইসরাইল জাতি। এরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে খুন করেছে, এরা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে খুন করেছে, এরা হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর চেষ্টা করছে। আল্লাহর নবীদেরকে খুন করার কাজ পর্যন্ত এই বনি ইসরাইল জাতি এরা করছে। আল্লাহ এটাই বলতেছে, এরা নবীদেরকে পর্যন্ত খুন করেছে। আল্লাহ এদেরকে ছাড়বেন? আল্লাহর সিদ্ধান্ত এদের উপর গজব। যালিকা বিমা আসাউ, আল্লাহ বলতেছেন আল্লাহর যে তাদের উপর গজবের সিদ্ধান্ত, তার কারণ হলো তাদের অবাধ্যতা। এর কারণ কি? এই জাতির উপর যে আল্লাহর গজব, এই জাতির উপর যে আল্লাহ তাআলার তরফ থেকে চাপিয়ে দেওয়া লাঞ্ছনা আর অপমান, এর কারণ হলো এই জাতি তো আল্লাহর অবাধ্য। এই জাতি তো আল্লাহর নবীদের সাথে খারাপ আচরণ করেছে। এই জাতি তো আল্লাহর আয়াত, আল্লাহর দেওয়া হুকুম, এই হুকুমকে অমান্য করেছে। ওয়াকানু ইয়াতাদুন, আর তারা সীমা লঙ্ঘন করেছে। আর তারা কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। তাই সীমা লঙ্ঘনকারী জাতি, অবাধ্য জাতি, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকারকারী জাতি, তাদের সাথে আল্লাহর আচরণ লাঞ্ছনা অপমান চাপিয়ে দেওয়ার আচরণ, আল্লাহ তাআলা সে জাতিকে সম্মান সমৃদ্ধি উন্নতি দান করেন। এখন পরিষ্কার ভাবে এই পর্যন্ত আলোচনার পর একটা সত্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে আমার কাছে আসলে একচেটিয়া সত্য কোন বংশের সাথে সম্পৃক্ত না। একচেটিয়া কোন বংশের জন্য নাজাতের সিদ্ধান্ত আমার কাছে নাই। বনি ইসরাইল জাতির এটা একটা দাবি ছিল যে আমরাই আল্লাহ তাআলার খাস বান্দা, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ, আমরাই আল্লাহর প্রিয়। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আমরা যতই অপরাধ করি কিছুদিন জাহান্নামে থাকার পর আমরা আবার মুক্তি পাব। আমাদেরকে 40 দিন জাহান্নামে থাকতে হবে, তারপর আমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তো তাদের এই দাবি মিথ্যা দাবি। এই দাবি যদি কোন জাতি করে যে আমরা যাই করব, আল্লাহর হুকুম অমান্য করব, আল্লাহর নবীদের সাথে খারাপ আচরণ করব, আল্লাহর হুকুমের অবাধ্যতা করব, সীমা লঙ্ঘন করব, আমরা কোরআনও মানব না, হাদিসও মানব না, কোনো কিছুই আমরা মানব না, শুধু জাহান্নামে আমরা কিছুদিন থাকবো, চিরদিন জাহান্নামেও থাকুম না। আল্লাহ তার সিদ্ধান্ত পরিষ্কার করছেন যে না, জান্নাত তো কোন বংশ হিসেবে জান্নাতে কাউকে উপস্থাপন করা হবে না। জান্নাত তো ঈমান এবং সৎকর্ম পূরণ, ঈমান এবং সৎকর্ম যারা পূরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। জান্নাত তো আল্লাহ কোন সম্প্রদায়কে বিশেষভাবে দিবেন। তো এই জায়গায় আল্লাহ বলতেছেন প্রকৃত ব্যাপার হলো, বাস্তব ব্যাপার হলো, ইন্নাল্লাযীনা আমানু, কোন ব্যক্তি চায় সে ইমানদার হোক, মুমিন হোক, মানে দাবিতে মুমিন হোক, মানে সত্যিকারের মুমিন না, বলতেছে কেউ ইমানের দাবি করুক। ওয়াল্লাযীনা হাদু, আর কোন ব্যক্তি সে ইহুদি হোক, ওয়ান্নাসারা অথবা নাসারা হোক, ওয়াসসাবিঈনা অথবা তাবি হোক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলতেছেন সবার জন্যই এক আইন।
তুমি মুসলিম হও, ইহুদি হও, নাসারা হও, সাবি হও, সবার জন্য আইন কি এক। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, আর সৎকর্ম করবে। আল্লাহ বলছেন শুধু মুসলমান নামে হইলে চলবে না, আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস তাকে আনতে হবে। মুসলমান বাপমার সন্তান হইলে নাজাত হবে? তাহলে তুই ইহুদির সন্তানে কি কথা বলতেছে? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং সৎকর্ম করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্যই রয়েছে তাদের পুরস্কার তাদের প্রভুর কাছে। আল্লাহ পুরস্কারটা তো বংশ হিসেবে, সম্প্রদায় হিসেবে, কারো বাবার পরিচয় আর দাদার পরিচয় দিবেন না। আল্লাহ তাআলা তো পুরস্কার দিবেন তার নিজ ঈমান আর আমলের পরিচয়। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তাদের উপর কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নাই। তাদের চিন্তা নাই যাদের আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আছে, আর যাদের ভান্ডারে সৎ কর্ম আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু যাদের ঈমান নাই, যাদের আমল নাই, আছে তাদের কাছে বংশের পরিচয়, আছে তাদের কাছে বর্ণের পরিচয়, আছে তাদের কাছে ভাষার পরিচয়, আছে তাদের কাছে ভৌগোলিক পরিচয়, এই সমস্ত কোন পরিচয়ের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে নাজাতের ফয়সালা হবে না। নাজাতের ফয়সালা এটা তো হবে সৎকর্মের বিনিময়ে। ইহুদি জাতির তাদের দাবি নাজাত হবে আমাদের ইহুদি ধর্মের পরিচয়, ওইটাকেই খণ্ডন করা হচ্ছে না। বংশ পরিচয়ে নাজাত আসবে না, নাজাত আসবে আমলের পরিচয়, নাজাত আসবে ঈমানের পরিচয়। তাই পৃথিবীর সকল মানুষের জন্য কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, যে তুমি মুসলিম হও আর ইহুদি হও আর খ্রিস্টান হও, যেই সম্প্রদায়ের যেই বংশের তুমি হও, যেই বর্ণের তুমি হও, তোমার মুক্তির পথ এক পথ। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুক্তি পেতে। মুক্তির দাওয়াত এক দাওয়াত, এটাকে পরিষ্কার ভাবে উপস্থাপন কোরআনে কারীমের সূরা বাকারার এই অংশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী মুক্তি পথের যাত্রী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।